আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পদার্থবিজ্ঞানের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম এটা ছিল ডায়নামিক্স বা গতিবিদ্যা। এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রাস টপিক্সটা কভার করতেছিলাম। হ্যাঁ, প্রাসের একটা টপিক্স আমরা কভার করছি এর আগের ক্লাসে, সেটা ছিল প্রাসের গতিপথ। আজকে এই টপিক্সের ওপর আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যে টপিকসগুলো কভার করব এগুলো টি সময় পর প্রাসের বেগ, প্রাসের বিচরণকাল, প্রাসের সর্বোচ্চ উচ্চতা আর প্রাসের পাল্লা। ঠিক আছে, এই টপিকসগুলো আজকে আমাদের কভার করতে হবে। তো তোমরা দেখো সবাই বুঝো কিনা। ঠিক আছে, তো ঠিক আগের মতোই আমরা একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করছি ভি0 আদি বেগে এবং ভূমির সাথে থিটা কোণে এর তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, সো এটা উড়ে গিয়ে কি করলো, ভূমিতে আবার পতিত হলো। ঠিক আছে, তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে টি সময় পর প্রাসের বেগটা কত হবে। তো বুঝতেই পারতেছো, এখান থেকে বস্তুটা যখন নিক্ষেপ করা হবে তখন একটা নির্দিষ্ট সময় পরে তো বস্তুটা কোনো না কোনো একটা জায়গায় থাকবে। যেমন এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে যে টি সময় পরে এই যে বস্তুটা আমরা নিক্ষেপ করলাম এটা মানে কত বেগ পাবে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এটার বেগটা কত হবে, এটা হচ্ছে আমাদের বের করার টার্গেট। তো এটা যেহেতু প্রাসের গতি তোমরা জানো যে এটা কি দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, তো এটার বেগ থাকবে কয়টা, দুইটা। যেমন ধরলাম যে একটা নির্দিষ্ট সময় টি পরে বস্তুটা কোথায় আসছে, পি বিন্দুতে আসছে। তাহলে পি বিন্দুতে বস্তুটার বেগ থাকবে দুইটা, একটা অনুভূমিক বেগ, একটা উলম্ব বেগ। আমি আগেই বলছিলাম যে অনুভূমিক বেগের জন্য বস্তু সামনের দিকে অগ্রসর হয়, আর উলম্ব বেগের জন্য বস্তু উপরের দিকে ওঠে। ঠিক আছে, অনুভূমিক বেগের জন্য বস্তু সামনের দিকে যায়, আর উলম্ব বেগের জন্য বস্তু কি করে, উপরের দিকে ওঠে। ঠিক আছে, তো টি সময় পর যখন তোমাকে বেগ বের করতে বলা হবে, ওই বেগটা কোনটা হবে, এটা কি ভিএক্স নিবা নাকি ভিওয়াই নিবা নাকি দুটা মিলে যে লব্ধি বেগ হবে ওইটা হবে। এখানে অবশ্যই যেহেতু এই পি পয়েন্টে দুইটা বেগ কাজ করতেছে, একটা কি অনুভূমিক বেগ, একটা উলম্ব বেগ। সুতরাং আমাদেরকে কি করতে হবে, নিতে হবে লব্ধি বেগটা। তাহলে তোমাকে যদি বলা হয় যে টি সময় পর প্রাসের বেগ বের করো, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, লব্ধি বেগ বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এটা বের করি। টি সময় পর প্রাসের বেগ, তো এটা বের করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, আগে ভিএক্স ভিওয়াই বের করে নিতে হবে। বেগ বের করার কমন সূত্র সবাই জানো, সেটা কি ভি ইজ ইকুয়াল টু ভি0 প্লাস এটি। এটা বেগ বের করার একটা কমন ফর্মুলা। তো যেহেতু প্রথমে কি এক্স অক্ষ বরাবর বের করতেছি, তাহলে এটা হবে কি ভি এক্স ইকুয়াল টু, এটা হয়ে যাবে কি ভি এক্স নট প্লাস এ এক্স টি। তো তোমাদেরকে আমি আগের ক্লাসে পড়াইছি যে এই যে আদিবেগের দুইটা উপাংশ থাকে, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ ছিল ভি0 কস থিটা, আর উলম্ব উপাংশ ছিল ভি0 সাইন থিটা। ঠিক আছে, আর ত্বরণও দুইটা থাকে। আমি তোমাকে বলছিলাম যে একটা ত্বরণ কি অনুভূমিক বরাবর, আর একটা উলম্ব বরাবর। অনুভূমিক ত্বরণ 0 আর উলম্ব ত্বরণ কি -g। এগুলো আমরা আগের ক্লাসে দেখছি। ঠিক আছে, তাহলে মানগুলো বসে দিতে হবে। ভি এক্স নট এটা আমাদের কি হবে, তাহলে ভি0 কস থিটা
প্লাস হচ্ছে কি এক্স এর মান যেহেতু 0, পুরোটাই 0 চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি Vx ইকুয়াল টু V0 cos থিটা। তাহলে আমাদের Vx এর মানটা বের হয়ে গেল। এখন P বিন্দুতে আরেকটা বেগ বের করতে হবে, এটা হচ্ছে কি Vy। তো সিমিলারলি একইভাবে Vy ইকুয়াল টু জাস্ট এই সূত্র, এটা হবে কি Vy নট প্লাস হচ্ছে কি Ay t। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি Vy নট, এটা হচ্ছে কি V নট সাইন থিটা, Ay হচ্ছে মাইনাস জি। তাহলে এখানে মানটা যদি এখানে বসাই দিই, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে আমরা পাইছি Vy। দুইটা মান বের হয়ে গেছে, একটা হচ্ছে কি Vx আর একটা হচ্ছে Vy। ঠিক আছে, তো এগুলার থেকে আমরা যখন হচ্ছে লব্ধি বের করব, তো লব্ধি কেমনি বের করে, তোমাদেরকে আমি তো অলরেডি ভেক্টর চ্যাপ্টারটা পড়াই ফেলছি। ভেক্টর চ্যাপ্টারে ছিল যে লব্ধি বের করার সূত্র ছিল যে এখানে যদি হচ্ছে পি হয়, এখানে যদি কিউ হয়, দুইটা বল যদি হয়, তাহলে লব্ধি আর ইকুয়াল টু ছিল কি আমাদের রুট ওভার, যদি মাঝখানে কোন আলফা হয়, কি ছিল লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফা। তোমরা ভেক্টর চ্যাপ্টার যখন পড়ছো আমি এটা দেখাইছিলাম যে লব্ধির মান হচ্ছে কি এত হয়। ঠিক আছে, এবং আলফাটা হচ্ছে কি এই দুইটা বলের মাঝখানের কোণ আলফা। তো এখানেও যেহেতু তোমার হচ্ছে কি দুইটা ব্যাক কাজ করতেছে এবং এদের মাঝখানের কোণটা, এটা তো দেখলেই বোঝা যায়, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লব্ধি ব্যাগ কত পাবো, লব্ধি ব্যাগ কোন বিন্দুতে, পি বিন্দুতে। পি বিন্দুতে আমরা লব্ধি ব্যাগ পাবো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ভি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2vx vy cos আলফা। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো আলফাটা হচ্ছে কি এই যে পি এবং কিউ এর মাঝখানের কোণ, তাহলে এই যে এখানে মাঝখানের কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা 90 ডিগ্রি বসাই দিই, তোমরা জানো যে cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে এই অংশটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার, যেহেতু আমাদের আলফার মান হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লব্ধি বেগ বেরিয়ে গেল কি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। তো এই ভি এক্স এবং ভি ওয়াই আমরা কোথা থেকে পাবো, ভি এক্স এবং ভি ওয়াই আমরা পাবো হচ্ছে যে ভি এক্স এর মান পাবো যে এখান থেকে, আর ভি ওয়াই এর মানটা পাবো হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তোমাকে বলে দিবে এই যে এই মানগুলা, যে আদিবেগ কত ছিল, এগুলো দেওয়া থাকবে, ধরো 30 ডিগ্রি 45 ডিগ্রি, এবং তোমার হচ্ছে কি আদিবেগটা দেওয়া থাকবে যে ভিনোট কত বেগে তুমি মারছো আর কত কোণে মারছো মানে থিটা, এই মানগুলো দেওয়া থাকবে। এই মানগুলো যদি এখানে বসায় দাও তাহলে তুমি হচ্ছে ভিএক্স এবং ভি ওয়াই পেয়ে যাবা। আর এই ভিএক্স এবং ভি ওয়াই এর মান যদি এখানে বসায় দাও তাহলে কি পেয়ে যাবা, লব্ধি ব্যাগ। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো ব্যাপারটা খুব সহজ, যে টি সময় পরে তোমাকে যদি প্রাসের ব্যাগ বের করতে বলে তাহলে তোমাকে এই প্রসিডিউরে আগাইতে হবে। প্রথমে কি করতে হবে, অনুভূমিক ব্যাগ বের করতে হবে, পরে উলম্ব ব্যাগ বের করতে হবে, এবং পরে লব্ধি ব্যাগ বের করতে হবে। ঠিক আছে, তো লব্ধি ব্যাগ বের করার জন্য কিন্তু এই উপরের সূত্র লেখার দরকার নেই, জাস্ট ব্রেকেটের ভেতরের সূত্রটা লিখলেই হবে। ঠিক আছে, কারণ কি তোমার এই যে ভিএক্স এবং ভিওয়াই এর মাঝখানের কোণ কিন্তু কত
90 ডিগ্রি। সো 90 ডিগ্রি এখানে যদি আমরা বসাই দিই, এটা তো এমনিতে অটোমেটিক 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটার লেখার দরকার নেই, ঠিক আছে? ওকে, তো প্রশ্নটা আমি একটা তোমাদেরকে দেই, যে এটা তোমাদের হোমওয়ার্ক, আশা করি তো থিওরি বুঝতে পারছো, একটু দেখে নাও। হ্যাঁ, তাহলে কি হবে, আমি তোমাদেরকে একটা প্রবলেম দিলে এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করে ফেলতে পারবা, ঠিক আছে? চলো একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে এই টপিক্সের উপর। আমাদের একটা টপিক শেষ হয়ে গেল, এটা এটা শেষ। একটি বস্তুকে হ্যাঁ, একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ ভি0 মান দেওয়া আছে, এবং 30 ডিগ্রি কোণের মান দেওয়া আছে। যদি নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষেপের 1 সেকেন্ড পর বস্তুটার ব্যাগ কত হবে? অর্থাৎ তোমাকে বের করতে হবে কি বস্তুটার লব্ধি ব্যাগ কত, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য তোমরা যে সূত্রগুলো ব্যবহার করবে বুঝতে পারতেছো, যে ভি সমান আমরা কি জানি, √/(v(x)² প্লাস হচ্ছে vy²। vx সমান কি জানি, v0 cos থিটা, আর vy সমান জানি v0 sin থিটা মাইনাস হচ্ছে জিটি। এই সূত্রগুলো বসাই দিলেই তোমরা হচ্ছে ভি এর মান পেয়ে যাবে, ঠিক আছে? আর সময় বলছে যেহেতু 1 সেকেন্ড পর, তাহলে সময়টা হবে কি টি, 1 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করে ফেলবা, ঠিক আছে? দিস ইজ হোমওয়ার্ক ফর ইউ। এরপরে আসো আমাদের আরেকটা টপিক্সে চলে যাই, সেটা হচ্ছে বিচরণকাল। ওকে, প্রাসের বিচরণকাল। বিচরণকালের সংজ্ঞা যদি দাও, তাহলে সেটা হচ্ছে একটা বস্তুকে নিক্ষেপ করার পর সেটা আবার ভূমিতে এসে পড়তে যে সময় লাগে, ঠিক আছে, ওই সময়টাকে বলা হচ্ছে বিচরণকাল। একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করার পর বস্তুটা আবার ভূমিতে এসে পড়তে যে সময় লাগে, ওই সময়টাকে বলা হচ্ছে বিচরণকাল। ওকে, তো বিচরণকালের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো, বস্তুটা ভূমি থেকে নিক্ষেপ করছো, উপরে উঠছে, আবার এসে মাটিতে পড়ে গেছে, তাহলে বস্তুর যে উলম্ব সরণ কত হইল? বস্তুর উলম্ব সরণ হইল কত? 0। কিভাবে? খেয়াল করো, বস্তু ভূমি থেকে হচ্ছে উপরে উঠছে, আবার ভূমিতে ফিরে আসছে,
বস্তু ভূমি থেকে উপরে উঠছে আবার ভূমিতে ফিরে আসছে, তাহলে এই হাইটটা কত হইল? প্রথমে হচ্ছে কি, প্রথমে উপরে উঠছে প্লাসের ওয়াই, আবার পরে নিচে নামছে মাইনাসের ওয়াই। সো এটা কাটাকাটি করে ফেলে কি হয়ে যাবে? 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উলম্ব সরণ 0। ঠিক আছে, তাহলে বিচরণকালের ক্ষেত্রে আমাদের উলম্ব সরণ y ইকুয়াল টু হচ্ছে 0। বিচরণকালের ক্ষেত্রে উলম্ব সরণের মান হচ্ছে কত? 0। তো এটি হচ্ছে আমাদের মূল পুঁজি কি বের করতে? বিচরণকাল বের করতে। তো y এর মান কীভাবে বের করে, এটা আমি অলরেডি তোমাদের প্রাসের গতিপথ যখন পড়াইছিলাম তখন শিখেছিলাম। আমাদের ছিল y ইকুয়াল টু কী ছিল? vy নট টি মাইনাস হচ্ছে হাফ gt স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা বিচরণকাল প্রাসের গতিপথ যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে উলম্ব সরণ সমান হচ্ছে এত। ঠিক আছে, তো এখানে vy নট এটা তো আর অজানা কিছু না। vy নট হচ্ছে কত? v নট সাইন থিটা। ওই যে এখানে আদিবেগের অনুভূমিক উপাংশ, আদিবেগের উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ হচ্ছে কি ভি এক্স নট, এটা হচ্ছে কি ছিল? ভি নট কস থিটা। আর উলম্বটা হচ্ছে কি ভি ওয়াই নট, হচ্ছে কি ভি নট সাইন থিটা। তাহলে এই যে বসে দিলাম ভি ওয়াই নট হচ্ছে কি ভি নট সাইন থিটা, আর পাশে আছে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো খেয়াল করো, এটা হচ্ছে আমরা কি সমান পেলাম? ওয়াই সমান। ঠিক আছে, তো এখানে আমি কি বললাম যে উলম্ব সরণের মান কত? 0। কোন সময়? বিচরণকালের সময়। তাহলে আমরা যখন উলম্ব সরণের মান হচ্ছে 0 বসাবো, এই মান 0 বসায়া আমরা যে সময় পাবো এই সময়টাকে বলা হবে কি? বিচরণকাল। কারণ কি, বিচরণকালের সংজ্ঞা দিতে গেলে আমরা হচ্ছে উলম্ব সরণ কত পাই? 0। কথাটা তো ক্লিয়ার আশা করি, যে এখান থেকে বস্তু যখন উপরে উঠছে আবার নিচে চলে আসছে এই সময়টাকে বলা হয়েছে বিচরণকাল। তো বিচরণকাল সময়ের মধ্যে আমাদের উলম্ব সরণ y ইকুয়াল টু কত? 0। তাহলে y যখন 0, এই টাইমটাকে আমরা কি বলবো? টিকে আমরা বলবো কি? বিচরণকাল। ঠিক আছে, y যখন 0 অর্থাৎ উলম্ব সরণ যখন 0 তখন সময়টাকে আমরা বলবো কি? বিচরণকাল। ঠিক আছে, তাহলে এখানে y এর মান আমরা 0 বসাই দিলাম। তাহলে আমরা পাচ্ছি ভি নট সাইন থিটা। এইটিকে আমরা হচ্ছে এখন আর ছোট টি বলবো না, এটাকে বলবো কি? বিচরণকাল। তাহলে এটা হয়ে যাবে বড় টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে এই টি এর মান বের করা। তাহলে আমরা চলো বের করে ফেলি। এটাকে যদি আমরা হচ্ছে কি করি, বা এটাকে ক্যালকুলেশন যেভাবে করো আর কি, তাহলে এটাকে ধরো বাম পাশে নিয়ে আসলাম, তাহলে দেখতে এরকম হবে ভি নট সাইন থিটা টি ইকুয়াল টু হচ্ছে কি হবে? হাফ জি টি স্কোয়ার। তাহলে উভয় পাশে টি আছে, একটা টি যদি কেটে ফেলি তাহলে এই পাশে একটা টি থাকবে। তাহলে ভি নট সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি হয়ে যাবে? হাফ জি টি। ঠিক আছে, এই পাশে টি আর এই পাশে টি একটা কেটে ফেললে এই পাশে একটা টি থাকবে যেহেতু এটা স্কোয়ার। তাহলে আমরা টি সমান কত পাচ্ছি? যে 2 এই পাশে কোনাগুনি গুণ হয়ে যাবে। তাহলে আমরা টি সমান পাচ্ছি 2 এই পাশে গুণ দিলে হবে কত? 2 ভি নট সাইন থিটা, আর এই জিটা চলে আসবে নিচে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিচরণকাল। 2টা কোনাকুনি গুণ দিয়ে দিচ্ছি আর জিটা চলে আসছে নিচে। তাহলে টি সমান হচ্ছে কি আসলো? 2 ভি নট সাইন থিটা বাই হচ্ছে জি। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা হচ্ছে ভি নটের মান বসাই দিই, থিটা বসাই দিই, আর হচ্ছে জি এর মান বসাই দিই, তাহলে হচ্ছে বিচরণকাল পাওয়া যাবে। ঠিক আছে,
ওকে, হ্যাঁ, এটা আমাদের একটা সূত্র, এটা হচ্ছে বিচরণকালের সূত্র। ঠিক আছে, 2v0 sin থিটা বাই হচ্ছে জি। ওকে, বিচরণকালের সাথে আরও দুইটা জিনিস বের করে ফেলা যায়। একটা হচ্ছে উত্থানকাল আর একটা হচ্ছে পতনকাল। উত্থানকাল মানে হচ্ছে একটা বস্তু উপরে উঠতে যে সময় লাগে সেটা, আর পতনকাল হচ্ছে একদম সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তে যে সময়টা লাগে। ঠিক আছে, তো বিচরণকাল এটা তো আমরা বের করে ফেলছি। বিচরণকাল টি সমান বের করছি আমরা হচ্ছে কি 2v0 sin থিটা বাই হচ্ছে জি। তো খেয়াল করো, এইখান থেকে উড়ে গিয়ে এখানে আসতে যে সময় লাগছে এটা হচ্ছে এটা। তাহলে এই পুরা দূরত্বের অর্ধেক, মানে বস্তুটা এইখানে আসতে সময় কত লাগবে? অর্ধেক, স্বাভাবিক। এইখান থেকে আইসা এখানে পড়তে সময় লাগছে কত? এত। তাহলে এইখান থেকে বস্তুটা এখানে আসতে সময় কত লাগবে? অর্ধেক। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কি উত্থানকাল, উত্থানকাল এটাকে আমরা বলি হচ্ছে ধরো টি হাফ উত্থানকাল। এটাকে তাহলে কি হবে? এটা হবে বিচরণকালের অর্ধেক, মানে টি এর অর্ধেক। তাহলে আমরা পাচ্ছি নিচে 2, আর এই যে টি এর মান হচ্ছে যে এটা, তাহলে এটা কত আসতেছে বাই হচ্ছে জি 2v0 sin থিটা। তাহলে এখানে 2 যাবে কাটা, তাহলে আমরা পাচ্ছি v0 sin থিটা বাই হচ্ছে জি। এটা হচ্ছে আমাদের টি হাফ, মানে উত্থানকাল। ঠিক আছে, একটা বস্তু গ্রাউন্ড থেকে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে এত। খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ উচ্চতা থেকে পড়তেও কি লাগে? একই সময় লাগে। অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল সমান। ঠিক আছে, তাহলে আমরা বলে দিতে পারি উত্থানকাল সমান হচ্ছে কি পতনকাল। ঠিক আছে, উঠতে যে সময় লাগে পড়তেও ঠিক সেম সময় লাগে। এবং উত্থানকাল আর পতনকাল তুমি যদি একসাথে যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা বিচরণকাল। ঠিক আছে, উত্থানকাল এবং পতনকাল যদি যোগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব বিচরণকাল। ঠিক আছে, তো এটা একটা ছোটোখাটো সূত্র, এটা কাজে লাগে মাঝে মাঝে। ঠিক আছে, সো এগুলো তোমরা একটু নোট করে রাখবা। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর টপিক শেষ হয়ে গেল, প্রাসের বিচরণকাল। এরপরে আসো প্রাসের সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর টপিক হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা। ম্যাক্সিমাম হাইট, এই যে জিনিসটা দেখতেছো এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। বস্তুটা যখন এই যে এখানে থাকে এটাকে বলা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট। ওকে, তো এখানে একটা ব্যাপার খেয়াল করো, খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এটা হচ্ছে বস্তুটা এখান থেকে যে এই যে এরকম উড়ে যাচ্ছিল, এই প্রত্যেকটা পয়েন্টে বস্তুর দুইটা বেগ ছিল। একটা হচ্ছে অনুভূমিক বেগ আর একটা হচ্ছে উলম্ব বেগ। আমি আগেই বলছিলাম যে অনুভূমিক বেগের জন্য বস্তু হচ্ছে কি করে সামনের দিকে যায়, আর উলম্ব বেগের জন্য বস্তু হচ্ছে কি উপরের দিকে ওঠে। তো বস্তু যখন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় চলে আসে তখন কি সে আর উপরে উঠতে পারতেছে না, সে কি করতেছে নিচে পড়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কোন বেগটা নাই?
নিশ্চয়ই ভি ওয়াই নাই। যদি ভি ওয়াই থাকতো তাহলে তো সে আরও উপরে উঠতো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের কোন বেগটা নাই? উলম্ব বেগ নাই। ঠিক আছে, এখানে এখানে শুধুমাত্র কোন বেগটা আছে? এটা হচ্ছে ভি এক্স আছে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় আমাদের উলম্ব বেগের মান হচ্ছে কত? 0। লজিক কি? যে এখানে যদি উলম্ব বেগ আরও থাকতো তাহলে তো বস্তু আরও উপরে উঠতো, তাই না? তো এখান থেকে যেহেতু বস্তু পড়ে যাচ্ছে, তাহলে এখানে আর কোনো বেগ নাই। কোন বেগ নাই? উলম্ব বেগ নাই। অনুভূমিক বেগ কিন্তু ঠিকই আছে। সো ওইটা তোমার হচ্ছে কাজ করবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা পাইলাম যে অনুভূমিক বেগ হচ্ছে আমাদের নাই। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মূল পুঁজি। ঠিক আছে, তাহলে আমরা একটু সূত্র অ্যাপ্লাই করি। তোমরা সবাই জানো যে ভি এর সূত্র দুইটা। একটা হচ্ছে ভি সমান হচ্ছে কত? ভি নট প্লাস হচ্ছে এটি। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2GH, তাই না? বা জিএইচ যদি দিতে না মন চায়, এটা হচ্ছে কি 2AS, তাই তো? অনুভূমিক ত্বরণের ক্ষেত্রে হচ্ছে এই এ ইউজ করি। আর উলম্বর ক্ষেত্রে মানে বস্তু যদি উপর নিচে কাজ করে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জি ইউজ করি। যেহেতু এটা উপর নিচের ব্যাপার, তাহলে এখানে আর এ দিবা না, এটা হচ্ছে জি দিয়ে দাও। এটা এইচ হয়ে গেল। ঠিক আছে, এই সূত্র তো তোমাদের আর অপরিচিত না। ওকে, তো আমার কথা হচ্ছে যে আমরা এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে উচ্চতা পাবো? তো নিশ্চয়ই উপরেরটা ইউজ করলে তো তুমি উচ্চতা পাবা না, কারণ এটার সাথে হচ্ছে সময়ের সম্পর্ক। তাহলে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? অবশ্যই এইটা, তাই তো? ওকে, তাহলে আমরা পাচ্ছি ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভি ওয়াই নট স্কোয়ার প্লাস হচ্ছে কি 2AY। এখানে তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, এস দিতে পারো, সমস্যা নেই। সূত্র আমরা যেটা প্রথমে লিখছিলাম আর কি, ওইটা অনুসরণ যদি করো আর কি, কারণ সূত্রটা তো তোমরা এ দিয়ে জানো আর কি। ওকে, এরকম দিলাম, সমস্যা নেই। তাহলে এইখানে এটা হচ্ছে ভি ওয়াই এর মান কত? আমাদের ভি ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে এটা 0। আর ভি ওয়াই নট এটা তো আর অজানা কিছু না, এটা হচ্ছে কি ভি নট সাইন থিটা তার হোল স্কোয়ার, আদি বেগের উলম্ব উপাংশ ভি নট সাইন থিটা। এ ওয়াই আমি তো আগেও বলছি, এটা হচ্ছে কি মাইনাস জি, তাহলে এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস 2G। এই যে উচ্চতা এস, এটাকে আমরা আর এস বলবো না, এই হাইটটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে এটাকে বলে ফেলবা, এটা হচ্ছে এইচ। তাহলে আমরা পাচ্ছি, এটা যদি বাম পাশে নিয়ে আসো তাহলে 2GH ইকুয়াল টু, দেখো এটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা যদি ভেঙে দিই কী হয়ে যাবে? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কি 2G। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা এইচ সমান হচ্ছে কি পাইলাম তাহলে আমরা? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2G। এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা। নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেছে। সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগ হচ্ছে 0। সূত্র বসাই দিলাম, উলম্ব বেগ 0, এগুলো জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এত পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর আদিবেগ, এটা হচ্ছে নিক্ষেপণ কোণ, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মানগুলো যদি বসায় দাও তাহলে এইচ এর মান পেয়ে যাবা। চলে আসো পরবর্তী
স্টেপে, সেটা হচ্ছে আমাদের কি ব্রাশের পাল্লা। তাহলে পাল্লা কাকে বলে বা রেঞ্জ কাকে বলে? তোমাদেরকে আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম যে একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করার পর সেটা আবার ভূমিতে এসে পড়তে যে সময় লাগে, ওই সময় বস্তুটা এই যে ভূমি বরাবর যে দূরত্ব অতিক্রম করে এটাকে বলা হচ্ছে পাল্লা। আর এই যে সময়, এই সময়টাকে কি বলা হয়? বিচরণকাল। ভূমি থেকে মারছো আবার ভূমিতে এসে পড়ছে, এই সময়টাকে বলা হয় কি? বিচরণকাল। তাহলে এই বিচরণকাল সময়ের মধ্যে বস্তু অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে ওটাকে বলা হচ্ছে পাল্লা। ঠিক আছে? তাহলে পাল্লা কি? ওয়ান কাইন্ডস অফ ডিস্টেন্স, দূরত্ব। দূরত্ব বের করার সূত্র কি? আমরা জানি এস সমান হচ্ছে কি ভি টি, সহজ হিসাব। তো কথা হচ্ছে এখানে আমাদের দূরত্বের নাম কি? আর। তাহলে এস লিখবা না, লিখবা হচ্ছে কি আর। বেগ এবং সময়, এখানে যে সময়, এই সময়ের ব্যাপারে আমি কি বলছি? এই সময়ের ব্যাপারে বলছি এটা হচ্ছে কি বিচরণ কাল। ঠিক আছে? তাহলে এই টিটা হয়ে যাবে কি বড় টি। এখানে যে বেগ, এটা কোন বেগ? কোন বেগের জন্য বস্তু হচ্ছে অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করে? সহজ হিসাব। কোন বেগের জন্য বস্তু অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করে? সেটা নিশ্চয়ই অজানা নয়, ভিএক্স। ঠিক আছে? বস্তু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে কোন বেগের জন্য? ভিএক্স এর জন্য। আর সময়টা কি হবে? বিচরণ কাল। ঠিক আছে? তো ভিএক্স সবাই জানো, ভিএক্স সমান হচ্ছে কি ভিএক্স নট প্লাস হচ্ছে কি এ এক্স টি। আর এই বিচরণ কাল এটা তো তোমরা বের করে রাখছো, একটু রিমাইন্ড, একটু পেছনের দিকে টেনে দেখো যে বিচরণ কাল টি হচ্ছে কি 2 ভি নট সাইন থিটা বাই হচ্ছে জি। ঠিক আছে? তারপরে আসো, এইখানে এক্স এর মান কত? 0। তাহলে এই পুরোটা হয়ে যাবে 0। আর ভি এক্স নট, এটা তো আমি বারে বারে বলতেছি, ভি এক্স নট হচ্ছে কি ভি নট কস থিটা, অর্থাৎ আদিবেগের অনুভূমিক উপাংশ। তাহলে ভি নট কস থিটা, এখানে আছে কি 2 ভি নট সাইন থিটা বাই হচ্ছে জি। তাহলে এখানে ভি নট, সরি এটা তো দুইটাই উপরে আছে, এটা কোথায় আছে? উপরে আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি পাল্লা আর ইকুয়াল টু, খেয়াল করো ভেনট আর ভেনট যদি গুণ দাও তাহলে হয়ে যাবে কি ভেনট স্কোয়ার। পাশে কে আছে? 2, নিচে কে আছে? জি, আর এই সাইন থিটা কস থিটা। তাহলে সাইন থিটা কস থিটা। বোঝা গেল তো ব্যাপারটা? ভেনট আর ভেনট গুণ দিলে হচ্ছে কি ভেনট স্কোয়ার 2 কস থিটার সাইন থিটার পাশাপাশি গুণ দিয়ে লিখলাম, আর নিচে আছে জি। ওকে, নিচে আছে জি, এটা হচ্ছে ভেনট স্কোয়ার। তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা, ম্যাথমেটিক্স, একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র ত্রিকোণমিতির, সেটা হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতে ত্রিকোণমিতির একটা খুব 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 জনপ্রিয় সূত্র। আবার বলছি, ভেরি ইম্পর্ট্যান্ট একটা সূত্র। ঠিক আছে? এটা তোমার জীবনে তুমি অসংখ্য বার ব্যবহার করবা। সো এটা মুখস্থ করে ফেলবা। সাইন 2 থিটা সমান কি 2 সাইন থিটা কস থিটা। তাহলে নিচে দেখো 2 সাইন থিটা কস থিটা, এটা পরিবর্তে কি লেখা যাবে? সাইন 2 থিটা। তাহলে আমরা লিখে ফেলবো সাইন 2 থিটা। তাহলে আমরা পাইলাম পাল্লা পাল্লা আর ইকুয়াল টু
v0 স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি, এটাই হচ্ছে আমাদের পাল্লার মান। ঠিক আছে, ওকে, আশা করি আজকের লেকচার তোমরা বুঝতে পারছো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে এই যে সূত্রগুলো শিখলাম এগুলোর কিছু ব্যবহার দেখব, অর্থাৎ কিছু অঙ্ক করবো আর কি। ঠিক আছে, গাণিতিক সমস্যা দেখব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে গেলে মাস্ক পরিধান করে যাবা এবং লোক সমাগম যেসব জায়গায় বেশি হয় ওই সব জায়গা থেকে দূরে থাকবা। আসসালামু আলাইকুম।